আসসালামু আলাইকুম। দেশের পরিস্থিতি ভালো না, তার মধ্যে রাজনীতির পরিবেশ আরও ভালো না। তো বিএনপির কিছু আ উম খবর দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আজকেও কোথায় যেন আপনার ইয়া একজন বিএনপির প্রার্থীর না কার ইয়াতে আপনার আগুন লাগাই দিয়েছে। আপনার একজন শিশু সহ ৩ জন দগ্ধ হইছে ওইখানে। উনিও মনোনয়ন প্রার্থী ছিলেন। গত বুধবার দিন আপনার নারায়ণগঞ্জে আরেকজন মনোনয়ন প্রার্থী উনি আপনার নির্বাচনে দাঁড়াবে না বলছে। উনার বলছে যে উনি মানে হাদি ভাইকে গুলি করার পরের নিউজ আরকি ওই সপ্তাহের ঘটনা। তো বলছে যে উনার ফ্যামিলির বরাত দিয়ে বলছে যে উনি নির্বাচন করবে না। তো এদিক দিয়ে সালাউদ্দিন সাহেব বলছে যে হাদির শোককে শক্তিতে পরিণত করতে হবে। করে আপনার এই মানে আমাদের মনোবল ধরে রাখতে হবে আরকি, এই ধরনের কথা। যাই হোক, আরও কিছু নিউজ হচ্ছে যে জুবাইদা রহমান আজকে আপনার লন্ডন চলে গেছে। তো ফিরবেন হচ্ছে তারেক রহমানকে সাথে নিয়ে ২৫ তারিখে। তারেক জিয়া বা রহমান যাই বলেন, আপনার উনি ট্রাভেল পাস পাইছে বাংলাদেশে আসার। তো ওনার সব প্রস্তুতি রেডি আছে। উনি বাংলাদেশে আসলে কোথায় সমাবেশ করা হবে এটসেট্রা, এটসেট্রা। তো কিছু ঘটনা এখানে বলি, সেটা হচ্ছে যে যেদিন ইয়ে মারা গেল, আমি তো বলবো যে সেদিনই উনি ডেড হয়ে গেছে, ওসমান হাদি ভাই। আল্লাহ সেদিনই ওনাকে ভেহেস্তে নিয়ে গেছে। আহ, তো আমরা ট্রাই করছি, মানুষ হিসাবে আসলে আমরা ট্রাই করি। তো দ্যাটস ওয়াই আমরা ট্রাই করছি। তো আজকে হাদি ভাইয়ের জানাজা আপনার কমপ্লিট হওয়ার পরে আপনার দেন দাফন কাফনও সম্পূর্ণ হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে আপনার কবি নজরুলের সমাধির পাশে ওনাকে দাফন করা হয়েছে। আর হচ্ছে বাংলাদেশে না, পৃথিবীতে বলবো আমি যে এরকম রেয়ার যে এত বড় জানাজা মানে পৃথিবীর কোনো দেশে আর কখনো কোনো দিন হয় না, ইভেন বাংলাদেশেও হয় না এর আগে, আমার ধারণা আর কি। তো হয়তো বা হইলেও হইতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের আজকে প্রতিটা আনাচে কানাচে আপনার গায়েবার জানাজা হয়েছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। এবং জাতীয় দিবস, জাতীয় শোক দিবস না, মানে শোক দিবস উপলক্ষে আপনার পতাকা অর্ধনির্মিত ছিল। তো এই ছিল মোটামুটি বিএনপিকে ঘিরে বা বাংলাদেশকে ঘিরে আপনার এই কিছু নিউজ। আর এর মধ্যে আরও আমি একটা জিনিস ইনক্লুড করি, সেটা হচ্ছে যে দেখেন হাদিবের খুনিকে আজকে আপনার ১ সপ্তাহ ৮-৯ দিন হয়ে গেছে যে ধরতে পারলো না। ওর বড় ভাই ধিক্কার দিচ্ছে। শুনলাম যে ওনার ওয়াইফ নির্বাচনে দাঁড়াবে। তো এই সাহসিকতাগুলো কিন্তু আসলে এই জেনারেশনই দেখাচ্ছে, কিছু জেনারেশনই দেখাচ্ছে। এর আগে কিন্তু আপনারা কোনো জেনারেশন দেখাইতে পারেন নাই। তারপরে আপনারা বলবেন যে স্বীকার করতে চাইবেন না যে এই জেনারেশন কিছু করতে জানে বা পারে। আপনারা মুরব্বীরাই সব কিছু করতে পারেন। তো যাই হোক, ভাষা খারাপ না করাটাই উত্তম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।